সরাসরি প্রমাণ থাকা সত্ত্বেও কেন মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত ডাকে নিয়ে, এটা তার উত্তর সিবিআইডিকে দিতে হবে। একদম নির্দিষ্টভাবে বলা আছে, একদম নির্দিষ্টভাবে বার বলা আছে, WBSR বার বলা আছে, একদম পারে না। টেকিং পার্ট ইন পলিটিক্স অ্যান্ড ইলেকশন সম্পূর্ণভাবে বার গভর্নমেন্ট এমপ্লয়িদের। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখবেন ওদের বেশ কিছু জায়গায় ওরা সরকারি কর্মীকে বিভিন্ন পদে বসিয়েছে, দলীয় পদে। একদিকে সরকারি জনগণের করের টাকায় বেতন নেব, আবার পলিটিক্যাল পার্টির মেম্বারও হব, এটা হতে পারে না। যদি হয় আমি জনগণকে বলবো অভিযোগ করুন, যদি ব্যবস্থা না নেয় কোর্টে আসুন, আদালতে আসুন। ইভেন এও শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্রদের একজন নাকি স্বাস্থ্য দপ্তরের কর্মী। যদি সরকারি কর্মী হয় তাহলে তো সে তো পলিটিক্যাল পার্টির কখনোই মেম্বার হতে পারেন না। দেখুন এসআইআর এই রাজ্যে হবে কেন, জনগণের কাছে ধরা পড়ে গেছেন যে একদিকে বলেছিলেন আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, এখন উনি যে মিথ্যাবাদী সেটা ধরা পড়ে গেছেন। একদিকে নির্বাচন কমিশনকে আধিকারিক সাপ্লাই দেবেন, অপরদিকে ঘুরিয়ে তাদেরকেই আবার বলবেন জনগণকে যে না এ রাজ্যে এসআইআর হবে না আমি জীবন্ত থাকা অবস্থায়। এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, বা সিবিআই বলতে পারবেন, তারাই বলতে পারবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, এটা ঠিক কথা। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যদি সে এমন কোনো অশালীন কথাবার্তা বলে থাকে বা তাদের বিরুদ্ধে বেআইনি কোনো কথা বলে থাকে, তাহলে কমিশন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সিবিআইয়ের চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম। কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? সিবিআই বলতে পারবে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডিটেলস তো নেই। কিন্তু স্যার বিরোধীরা তো বলছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি বলছেন তিনি বলতে পারবেন। দেখুন, আর বা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, বা সিবিআই বলতে পারবেন, তারাই বলতে পারবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, এটা ঠিক কথা। স্যার বলছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য উল্লেখ করেছেন যে অবৈধ চাকরি দিতে 15 কোটি টাকা তোলা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলছেন? আমি বলতে চাইছি আমারই তো মামলায়, সে মামলায় তো সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা তো উল্লেখ, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা উল্লেখ আছে। স্যার বলছি, এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনারের মা বাবা তুলে কথা বলেছেন। বিরোধীদের একাংশের দাবি যে নিয়োগ দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম আছে বলেই সে জনগণের নজর ঘোরাতে এরকম হুঁশিয়ারি দিচ্ছেন বারবার। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন এসআইআর এই রাজ্যে হবে কেন? মমতা ব্যানার্জি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, এটা তো তাদের প্রমিস। তৃণমূল কংগ্রেসকে বলতে হবে মমতা ব্যানার্জি বেঁচে আছে নাকি এসআইআর হচ্ছে। এসআইআর হচ্ছে অথচ মমতা ব্যানার্জি বেঁচে আছে, বা মমতা ব্যানার্জি বেঁচে থাকা অবস্থায় এসআইআর হচ্ছে, এটা তো কখনোই হতে পারে না। মমতা ব্যানার্জি বেঁচে থাকা মানে পশ্চিমবঙ্গের মানুষ ধরে নেবে এসআইআর হবে না। তৃণমূল কংগ্রেসকে সেটা প্রমাণ করতে হবে যে মমতা ব্যানার্জি মিথ্যাবাদী নাকি সত্যবাদী। এটাতে প্রমাণ হয়ে যাবে এসআইআর হলে মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, কারণ তিনি বেঁচে আছেন অথচ এসআইআর হচ্ছে। নাহলে মানে যা করার তাই করতে হবে। স্যার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটা কনফারেন্স করেছেন উনি, 6 মাস নাওয়া খাওয়া ভুলে বিএলএদের উপরে যেন নজরদারি রাখে। এই বিষয়ে আপনার বিএলএর কাজ হচ্ছে যে বিএলওদের অ্যাসিস্ট করা, যাতে কোনোভাবেই যারা প্রকৃত ভোটার তাদের নাম বাদ না যায়। এই ক্ষেত্রে মানে বিএলওরা কাজ করবেন, বিএলএরা তাদের অ্যাসিস্ট করবেন। তার বদলে তারা যদি তাদের বাথরুমে, তাদের বেডরুমে কি মানে করবেন, খুঁজুকি মারবেন নাকি? 24 ঘন্টা নজরদারি রাখবেন, যখন কাজ করবে তাদের অ্যাসিস্ট করবেন, যাতে কোনোভাবেই সঠিক ভোটারের নাম বা না বাদ যায়। কিন্তু এইসব বলে টলে বেসিক্যালি হাওয়া গরম করছেন। জনগণের কাছে ধরা পড়ে গেছেন যে একদিকে বলেছিলেন আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, এখন উনি যে মিথ্যাবাদী সেটা ধরা পড়ে গেছেন। একদিকে নির্বাচন কমিশনকে আধিকারিক সাপ্লাই দেবেন, অপরদিকে ঘুরিয়ে তাদেরকেই আবার বলবেন জনগণকে যে না এ রাজ্যে এসআইআর হবে না আমি জীবন্ত থাকা অবস্থায়। এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না।
স্যার যে বিএলওরা নিয়োগ হয়েছে জানা যাচ্ছে যে সেই বিএলওদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত রয়েছেন। এটা কি কোনোভাবে সম্ভব স্যার যে তৃণমূল মানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে সে বিএলও পদে যুক্ত থাকতে পারে? দেখুন, সেটা হওয়া উচিত নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি সরকারি আধিকারিক হয়, আমি জানি না কোন বিএলও এই জিনিস করেছে। বিএলও একটা হতে পারে সরকারি কর্মী, একটা যে সরকার পোষিত কোনো প্রতিষ্ঠানের কর্মী। যদি সরকারি কর্মী হতে হয় তাহলে নির্দিষ্টভাবে বার রয়েছে, সে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ থাকতে পারে না, কোনো ক্যান্ডিডেটের সপক্ষে প্রচার করতে পারে না, ইভেন সে কাকে ভোট দিল সেটাও বলতে পারে না। টেকিং পার্ট ইন পলিটিক্স অ্যান্ড ইলেকশন সম্পূর্ণভাবে বার গভর্নমেন্ট এমপ্লয়িদের। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখবেন ওদের বেশ কিছু জায়গায় ওরা সরকারি কর্মীকে বিভিন্ন পদে বসিয়েছে, দলীয় পদে, একদম ওদের দলীয় পদে প্যাডে দিয়ে স্বীকৃতি দিয়েছে। আপনি পেয়ে যাবেন, মুর্শিদাবাদে পেয়ে যাবেন। ইভেন এও শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্রদের একজন নাকি স্বাস্থ্য দপ্তরের কর্মী। যদি সরকারি কর্মী হয় তাহলে তো সে তো পলিটিক্যাল পার্টির কখনোই মেম্বার হতে পারেন না। একদিকে সরকারি জনগণের করের টাকায় বেতন নেব, আবার পলিটিক্যাল পার্টির মেম্বারও হব, এটা হতে পারে না। যদি হয়, আমি জনগণকে বলবো অভিযোগ করুন, যদি ব্যবস্থা না নেয় কোর্টে আসুন, আদালতে আসুন। একদম নির্দিষ্টভাবে বলা আছে, একদম নির্দিষ্টভাবে বার বলা আছে, WBSR বার বলা আছে, একদম পারে না। ফলে যদি কোনো সরকারি কর্মী যদি পলিটিক্যাল পার্টির মেম্বার হয়, তার সার্ভিস টার্মিনেট হবে, তাদের বিরুদ্ধে মামলা করলে সবকটা সার্ভিস টার্মিনেট হবে। স্যার বলছি, এর আগে নিয়োগ দুর্নীতি মামলাতে এর আগে বলা হয়েছিল যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হলে দুর্নীতির মাস্টার মাইন্ডের নাম সামনে আসবে, কিন্তু আজও তার সুরাহা মেলেনি। আর কতদিন অপেক্ষা করবে রাজ্যবাসী? দেখুন, সেটা CBI EDকে বলতে হবে, কেন্দ্রের সরকারকে বলতে হবে এবং বিজেপিকে বলতে হবে। সরাসরি প্রমাণ থাকা সত্ত্বেও কেন মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত ডাকে নিয়ে, এটা তার উত্তর CBI EDকে দিতে হবে, কেন্দ্রের সরকারকে দিতে হবে, আর কেন্দ্রের শাসক দল বিজেপিকে দিতে হবে, আর তাদের মাস্টার মাইন্ড RSSকে দিতে হবে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে যে সমস্ত মন্তব্য করেছেন এবং নানা বিজেপি কর্মীরাও এই SIR এর বিরুদ্ধচারণ করতে গিয়ে নির্বাচন কমিশনের বিপক্ষে অনেক কটু মন্তব্য করেছেন। একজন রাজনৈতিক নেতা হিসাবে, একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে তারা কি কনস্টিটিউশনাল বডির কোনো মেম্বারকে এইভাবে আক্রমণ করতে পারে? একদম পারে না, একদম পারে না। দেখুন, যদি কোনো কমিশনের কোনো আধিকারিক বা কর্মী বেআইনি কাজ করে, তার বিরুদ্ধে আইনসঙ্গত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে, কিন্তু কাউকে ভয় দেখানো সেটা একদম করা অনুচিত। স্যার, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশনকে তার উত্তর দিতে হবে। যদি সে এমন কোনো অশালীন কথাবার্তা বলে থাকে বা তাদের বিরুদ্ধে বেআইনি কোনো কথা বলে থাকে, তাহলে কমিশন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত।